দর্শক, রাজধানীতে আজকের পশুর হাটের খবরাখবর আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসাইন। মামুন, আপনার প্রতিবেদন কিন্তু আমরা দেখছিলাম, অনেকগুলো হাট আপনি ঘুরেছেন। এই মুহূর্তে আসলে কোন হাটে আপনি অবস্থান করছেন সেই সাথে জানতে চাচ্ছিলাম যে রাজধানীর হাটগুলো ঘিরে আসলে ক্রেতা বিক্রেতাদের কোনো অভিযোগ রয়েছে কিনা, কেনাবেচা কেমন দেখছেন, পশুর দাম কেমন? ইসরাত, এই মুহূর্তে আমি আছি গাবতলীর দিয়াবাড়ির গরুর হাটে রয়েছি। কিছুক্ষণ আগে আমি গাবতলীর হাট থেকে ঘুরে এসেছি। সেখানে কিন্তু আমরা ঘুরে যেটা দেখেছি যে ক্রেতা নাই বললেই চলে। তবে গ্রীষ্মের যে তাপমাত্রা, রোদের যে তাপমাত্রা, সেক্ষেত্রে কিন্তু এখন ক্রেতারা তেমন ঘর থেকে বের হচ্ছে না। তবে বিকেলের দিকে ক্রেতা বাড়তে পারে বলে আমার ব্যাপারীদের সাথে কথা বলেছি, এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে সেটাই বলেছেন। এছাড়া দাম নিয়ে যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছে দাম বেশি, কেউ বলছে দাম স্বাভাবিক রয়েছে। বিক্রেতারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সবকিছুরই দাম বেশি, গোখাদ্য এবং পরিবহন খরচ, লেবার খরচ সবকিছুই কিন্তু অতিরিক্ত হওয়ার কারণে এবারে গরুর দাম কিছুটা বেশি হবে বলে তারা আশঙ্কা করছেন। এছাড়া ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা বলেছেন যে এখানে যারা বিক্রেতারা রয়েছে তারা অতিরিক্ত দাম চাচ্ছে। তবে এখনো যেহেতু ঈদের 3 দিন বাকি রয়েছে, দাম কিছুটা কমার আশা করছেন ক্রেতারা। আমি এখন একজন বিক্রেতার সাথে একটু যুক্ত হতে চাই। তিনি কোথা থেকে এসেছেন, কতটি গরু নিয়ে এসেছেন আপনি হাটে? আমি এই হাটে 30টি গরু নিয়ে আসছি। আমি পেশায় আইনজীবী, কিন্তু খামার করা আমার শখ। আমার গ্রামের বাড়ি পিরোজপুর ভান্ডারি ইকরি, ওখানে আমি খামার করছি অনেক বড় আকারে, সেখান থেকে নিয়ে আসছি। কিন্তু আমার নিজের বর্তমানে স্থায়ী বাড়ি উত্তরখানে। দামটা কেমন এখন, দাম কেমন? দামের ব্যাপারে আসলে এখন গরু পালার কষ্ট অনেক বেশি। প্রত্যেকটা খাবারের দাম আগের চাইতে অনেক বেশি, প্লাস লেবার কস্ট বেশি। সেই অনুপাতে গরুর যে দাম হওয়া উচিত তা ক্রেতারা আসলে বলছে না। ক্রেতারা যা বলছে সেই অনুপাতে বিক্রি করলে প্রত্যেক বিক্রেতার লস হবে। আমি আরেকজন বিক্রেতার সাথে একটু যুক্ত হতে চাই। এই যে আপনি হাটে এসেছেন, কিন্তু তেমন কোনো ক্রেতা আমরা দেখতে পাচ্ছি না। আপনারা কি আশা করছেন ক্রেতা কখন আসবে? আশা করছি ইনশাল্লাহ আগামীকাল বিকাল থেকে খেতে আসা শুরু করবে। এখন আসে যা শুধু দেখে দেখে দাম দর্শক জিগে একটু আইডিয়া নিয়ে চলে যাচ্ছে। উনি যেমনটি বলছিলেন যে এখন যারা ক্রেতারা যারা আসছে, বাজারে আসছে, গরু দেখছে, পছন্দ করে রাখছেন, কিন্তু তারা এখন পর্যন্ত সেরকম এখানে গরু তেমন কিন্তু বিক্রি হচ্ছে না। তো এখন দিয়াবাড়ির হাটে আছি, গরু কিন্তু প্রচুর পরিমাণে উঠছে। তবে এখানে যারা ইজারাদার রয়েছে, হাট কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে গরু আরও আসবে। এই হাটে কিন্তু প্রায় 2 লক্ষ গরু আসার সম্ভাবনা আশা তারা করছেন। তো গরু এখনো তেমন বেচা বিক্রি শুরু হয়নি। ঈদের যেহেতু 3 দিন বাকি আছে, 2 দিন আগে থেকে এই হাটে পুরো দমে কিন্তু গরু বিক্রি শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন হাট কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে মামুন হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দিয়াবাড়ির পশুর হাটের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন হোসাইন।